উত্তর কলকাতার বনেদিয়ানা ও ঐতিহ্যমণ্ডিত বাড়ির দুর্গাপূজা চিরকালই নিজ গুণে স্বতন্ত্র প্রকৃতির। এমনই একটি পূজার গল্প আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পরিবেশন করব। উত্তর কলকাতার বেনিয়াটলা অঞ্চলের দাঁ বাড়ির দুর্গাপূজার ইতিহাস প্রায় 156 বছরের বেশি পুরনো। এই বনেদি বাড়ির দুর্গাপূজার সন্ধ্যা আরতি, সন্ধি পূজা, দেবী বরণ এবং বিসর্জনের মুহূর্তগুলিকে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।
নমস্কার। আপনারা এখন যেখানে এসেছেন সেটা হচ্ছে সোয়াবাজার অমৃতলাল দা দেবত্ব স্টেটের পরিবারে। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমার বাঁদিকে আমার সিনিয়র মোস্ট ফ্যামিলি মেম্বার যারা এখন বর্তমান, ইন্দ্রজিৎ দা, বীরেশ্বর দা, আমি নিজে অমরনাথ দা, এরা পরের জেনারেশন সম্পর্কে ভাইপো, কিন্তু আমরা প্রায় কাছাকাছি সমবয়সী দেবাশিস দা। যদি আপনারা এই পুজোর বিষয়ে আমার থেকে কিছু জানতে চান, আপনারা আগ্রহী হন, সেটা বলি যে এবছর আমাদের এই দুর্গা পুজো হচ্ছে 156 বছর। আর জগদ্ধাত্রী পুজো আমাদের বাড়িতে হয়, সেটা হবে 176 বছর। যেহেতু বিগত 2 বছরে কোভিড আমাদের পুজো আশ্রার সব কিছু আয়োজনে একটু বাধাবিঘ্ন তৈরি করেছিল, সেহেতু আমরা সেভাবে পুজোর আড়ম্বরতাটা বজায় রাখতে পারিনি। যেভাবে নিষ্ঠা নিয়ে এখানে পুজো হয়, অনেক দূরত্ব বজায় রাখতে হয়েছিল। এই 175-76 বছর যে পুজোটাতে আমরা পদার্পণ করলাম, এটার সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে অমৃতলাল দা, ইনি এসেছিলেন বাঁকুড়া কোতলপুর থেকে। উনি রোজগারের চিন্তাতেই কলকাতায় আসেন। প্রথমে এসে উনি শেল্টার নেন আমাদের যিনি কুলগুরু ছিলেন, তার বাড়ি হচ্ছে কোথায় জায়গাটা, ডোমজুর দফরপুর অঞ্চলে উনি এসে গুরুগৃহে থাকেন। এবং তারপর কোনোভাবে কলকাতায়, এই উত্তর কলকাতায় এখানে একটা ছোট বাড়ির অংশ কিনেছিলেন এবং সেখানে তার 5 ছেলেকে নিয়ে বসবাস করতেন। এই যে এখানে ঠাকুর দালানে ঠাকুর দেবী প্রতিমার মূর্তি দেখছেন, তো এখানে 8 চালা একটা প্যান্ডেল ছিল, তো টালির ঘর, সেখানেই পুজো হতো। বাড়ির অন্যান্য অংশ যেসব জায়গায় বাড়ি ছিল না, সেগুলো ছিল পুকুর পাড় বা সংলগ্ন পুকুর। তো বাড়ির সংলগ্ন পুকুর পাড়, সেই সবগুলোতে পরবর্তীকালে উনি ব্যবসা বাণিজ্য করে উপার্জন করে এই সব বাড়িঘরদোর বানিয়েছেন প্রায় 1901 সাল। তো তার আগে তিনি দীর্ঘদিন মাথায় করে পেট্রোল বিক্রি করতেন। তো তখন কলকাতা শহরে ধরুন 15-16টা গাড়ি, সেসব জায়গায় পেট্রোল মাথায় করে পৌঁছে দিতেন। পরবর্তীকালে উনি আস্তে আস্তে ছেলেদেরকেও বড় করতে থাকেন। ওনার 5 ছেলে, তারা উচ্চশিক্ষিত হয় এবং তাদেরই মধ্যে বড় ছেলে হরিধন দা, তারই তত্ত্বাবধানে অন্য 4 ভাইয়ের, এই সমষ্টিগত যৌথ পরিবারের জন্যই আমি এটা উল্লেখ করছি। তো সবাই ভাইয়েরা কিন্তু অংশ নিয়েছে, কিন্তু বড় ভাই যেটা বলতেন সেটাকেই সবাই গুরুত্ব দিত এবং দিয়ে ব্যবসার যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ওয়েস্ট বেঙ্গলের অয়েল ডিলারশিপটা, পেট্রোল, ডিজেলের, কেরোসিনের, এসব ছিল ওনাদের সম্পূর্ণ ডিলারশিপ, তখন বার্মাসেল। তা সেই যুগ থেকে এগিয়ে এতদিন আমরা চলে এসেছি। কিছু পেট্রোল পাম্পের সাথে আমাদের কিছু শরিক এখনও যুক্ত আছে। তো বিভিন্ন প্রফেশনের বিভিন্ন বাড়ির ছেলেরা এগিয়ে গেছে, কেউ একাডেমিক লাইনে, কেউ অন্যান্য ব্যবসার সূত্রে। তো পুজোর বিষয়ে বলতে গেলে এ বাড়িতে দুর্গা পুজোর পর জগদ্ধাত্রী পুজো হয়। তো এটাও অনেকের কাছে কৌতূহলের বিষয়। সত্যি কলকাতায় দুর্গা পুজো, সেই বাড়িতেই জগদ্ধাত্রী পুজো, একই প্ল্যাটফর্মে, কোনো ঠাকুর দালানেই কিন্তু এটা হয় না। তো এটার জন্য একটা পেছনে গল্প রয়েছে। এই অমৃতলাল দার বোন, তো সেই যুগেতে বাল্য বিধবা হয়ে ফিরে আসেন এই বড় দাদার কাছে, অমৃতলাল দার কাছে। তিনি জানাচ্ছেন যে আমি শ্বশুরবাড়িতে দুর্গাপুজোর সময় খুব ব্যস্ত থাকতাম। তো সেই ব্যস্ততা আমাদের একদম চলে গেছে যে আজকে এ বাড়িতে তোমাদের দুর্গাপুজো তো নেই, তোমাদের তো জগদ্ধাত্রী পুজো হয়। তো দাদা, যদি দুর্গাপুজো হতো আমার আজকে অনেক কাজ থাকতো। তো বোনের এটা তিনি চিন্তা করে ছেলেদেরকে ডেকে বললেন যে দেখো, ব্রাহ্মণ পণ্ডিতের বিধান নাও, নিয়ে যদি তোমার পিসির আবদারে যদি এটা করা যায় তো উনি খুব খুশি হবেন। তা ছোট বোনের জন্যে এই দুর্গাপুজোর বিধান, সম্মতি সব কিছু পণ্ডিতের থেকে এলো। আমাদের ইষ্টদেবী কিন্তু জগদ্ধাত্রী। তো দুর্গাপুজো শুরু হয়ে গেল এ বাড়িতে, কালী পুজোও হলো, আবার জগদ্ধাত্রী পুজোও হয়। তো এটা শ্রাবণ রায়চৌধুরী, যিনি কলকাতার গোড়াপত্তন করেছেন, খুব পরিচিত নাম, বা সোয়াবাজার দেববাড়িতে
তো কোনো বাড়িতেই কিন্তু দুর্গা পুজো যেখানে হয় সেখানে জগদ্ধাত্রী পুজো হয় না, আবার জগদ্ধাত্রী পুজো যেখানে হয় সেখানে দুর্গা পুজো হয় না। তো এই একটা বাড়িতেই কলকাতা শহরে আমার যতদূর জানা আছে যেখানে দুর্গা, কালী, জগদ্ধাত্রী তিনটে পুজোই হচ্ছে। এবং আমাদের বাড়ির মানে যথেষ্ট মেয়েরা গুরুত্ব পায় যদি বলেন, আমাদের যেন সেই ট্র্যাডিশনটাই বয়ে চলেছে যে এখনও মেয়েরা একটু বেশি গুরুত্ব পায়। বাড়ির মেয়েরা তারা আসে, খুব আনন্দ করে, বাপের বাড়িতে এসে তারা দুর্গা পুজোতে যেভাবে অংশ নেয়। আপনারা অষ্টমীর দিন বা নবমীর দিন সকালবেলা যেসব আচার অনুষ্ঠান, ধুনো পোড়ানো বা দুর্গা পুজোর আরও যেসব আগে আমাদের বলি টলি হতো, ইদানিং বন্ধ হয়ে গেছে। বলিদানের জায়গায় এবারে এখন সেন্টার পয়েন্ট একটা ল্যাম্প পোস্ট করে দেওয়া হয়েছে। তো এই সব উদ্যোগ নিয়ে আমরা সময় সময় করে চলেছি। এখন মোটামুটি ধরুন আপনার সামনে আমি বক্তব্য রাখছি, আমার বড় বয়োজ্যেষ্ঠরা বসে রয়েছেন, তারা আমাকে বলছেন যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে শিখতে হবে, জানতে হবে। তো আমিও আবার আমাদের ছোটদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজকে 175-76 এটা কিছুই নয়। বাঙালির এই ঐতিহ্য এটা চলবে, 1000 বছর চলবে যদি আমরা পরম্পরাটা বজায় রাখি। যে পুজোর 5টা দিন আমরা যদি থাকি, একসাথে আনন্দ যদি করি, একসাথে খাওয়া দাওয়া যদি করি, তো সেটা আমাদের কাছে অনেক সম্মানের, অনেক মর্যাদার। কারণ খুব স্বাভাবিকভাবে আমরা জানি 5 জেনারেশন হয়ে গেলে বোধহয় তখন যারা ভাই বোন ছিল, সম্পর্ক ছিল, যার তো খুঁড়তো, তো তারপর বোধহয় ব্যাখ্যা করা যায় না, সবাই জ্ঞাতি হয়ে যায় বিভিন্ন সূত্রে। এখন এটা আমরা সবসময় আমাদের চেষ্টা থাকছে বা প্রয়াস থাকছে যে এই বোনেদের যে মর্যাদা, বাড়ির মেয়েদের যে মর্যাদা বিভিন্ন পরিবারে চলে গেছে, তো তারা যখন ঘুরে ফিরে আসে, তারা যখন একাত্মবোধ অনুভব করে এই বাড়িতে এসে, এখানে যে অক্সিজেনটা পায়, তো সেটা দেখে আমাদেরও খুব আনন্দ হয় যে আমাদেরই বোন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে সংসার করছে, কেউ বিদেশে, কেউ স্বদেশে। তো তারা কিন্তু এই পুজোর সময় এত আন্তরিকতা নিয়ে ছুটে আসে, পুজোর উপকরণে যে সাহায্য হাত বাড়িয়ে দেয় যে আমি এটা আমার তরফ থেকে করব। সে যে সামর্থ্য নিয়েই করুক না কেন, সেটা আমাদের কাছে সব সময় গ্রহণযোগ্য। কোনো সময় আমরা ভাবি না যে এটা সামর্থ্য কম, কারণ সবাইকার ইকুয়াল রাইট, এখানে প্রত্যেকের ইকুয়াল রাইট রিজার্ভেশনটা আছে। কিন্তু আমাদের কোনো পার্সোনাল রিজার্ভেশন আস্তে আস্তে কমে যাচ্ছে। পার্সোনাল রিজার্ভেশন আমাদের কিচ্ছু নেই, সব অমিত্যলালদার নামে, দেবত্ব স্টেটের নামে যা হচ্ছে মায়ের কৃপা করুণা তার আশীর্বাদে হচ্ছে। এর বেশি কিছু বলার আমার আজকে আর কিছু নেই। আপনারাও আসবেন জগদ্ধাত্রী পুজোয়, সবাই যোগাযোগ করবেন। এই বাড়ির যে তথ্য পেলেন, যদি আপনাদের কোনো কৌতূহল আগ্রহ থাকে আপনারা এসে এখানে যোগাযোগ করতে পারেন। জগদ্ধাত্রী পুজোর দিন সবাইকে আমি আশা করব যে উপস্থিত থাকবেন। আসুক, মানুষের পায়ের ধুলো পড়ুক, এটাই আমরা কামনা করি। নমস্কার। এতক্ষণ আমার ভাই স্বর্গীয় অমিত্যলাল দাস প্রবর্তিত এই দেবত্ব স্টেট এবং এই প্রতিমা পূজার বিষয় বিস্তারিতভাবে বলেছেন। এর বেশি আমাদের আর কিছু বলবার নেই। একটাই কামনা, ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতিষ্ঠিত কামারপুকুরেতে যে বৃক্ষ আজও বর্তমান, কামনা করব, আশা রাখবো ঠাকুরের কাছে স্বর্গীয় অমিত্যলাল প্রতিষ্ঠিত এই দেবত্বর কুটিরও যেন সেই রকম দীর্ঘায়ু হয়, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেটাকে বাঁচিয়ে রেখে দেয়। আর কামারপুকুরে যে বৃক্ষ আজও ঠাকুর চলে গেছেন আছে, এই অমিত্যলালদার দেবত্ব স্টেটও যেন এই পূজা পার্বণ যেন চিরাচরিত বজায় থাকে, এই কামনা ছোটদের কাছে রেখে আমরা চিরবিদায় নেব। নমস্কার, আমি এই বংশের নকর্তা মানে জীবনধন দাঁর নাতি শ্রী বীরেশ্বর দাঁ। বহুদিন যাবৎ আমি এই পুজোর সঙ্গে জড়িত। কেন, আমার পুজো যাই বলুন, যে যাই মনে করুন, কিন্তু পুজোটা আমার কাছে একটা বিরাটে। কারণ এই যে আমাদের বংশের প্রতিটি পরিবার একত্র হয়ে এক জায়গায় যে মায়ের পুজো করি, এইটি যেন চিরদিন বজায় রাখা যায়, সেই জন্যে আমি এইটাকে আমার তরফ থেকে আমি বিরাট করে দেখি। সত্যি কথা বলতে কি, আমার এই
বয়সে আমার দাদারা করেছেন, আমার জ্যাঠারা, কাকারা, বাড়ির গুরুজনরা যেভাবে করেছেন, আমি সেইটাকেই অনুসরণ করে আমি এই জিনিসটা শিখতে পেরেছি। হয়তো অনেকের চেয়ে আমি একটু বেশি জানি বটে, কিন্তু সেই জানাটা আমার কাছে কিছুই নয়। পুজো ব্যাপারে আগে নিষ্ঠাবান হতে হবে নিজেকে, এবং যাতে পুজোটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যান সেইভাবে আমাকে ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই বংশের সমস্ত আমার পরিবারবর্গ বা বোনেরা, মায়েরা, পিসিরা প্রত্যেকেই সহযোগিতা করে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার একটাই কামনা, সকলের কাছে আমি এইটাই জানাবো, যেটা আমার পুজো নয়, এটা আমার বাপ ঠাকুর দাদার পুজো, এটাকে যাতে বজায় রাখা যায় চিরদিন, সেইটা তোমরা করো। তোমরা এসে মার কাছে সমস্ত পুজো করে যাতে এটা চিরদিন বজায় রাখতে পারা যায় সেইটি করো। আর আমার কিছু বলার নেই, এইটি হচ্ছে আমাদের বিরাট আশীর্বাদ। আমি শ্রী দেবাশিস দাঁ, অমিত্রলাল দাঁ দেবত্ব স্টেটে আমার দাদু শ্রী মণিমোহন রায়ের নাতি, ওই ব্রাঞ্চ থেকে আমি বলছি। আমি বিগত 4-5 বছর ধরে এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি, ঠিক আছে। অ্যাজ এ সেক্রেটারি আমি 2 বছর অমিত্রলাল দাঁ দেবত্ব স্টেটের সেক্রেটারি হয়েছি। তা আমি চেষ্টা করছি যে সবাই মিলে আমরা এই পুজোটাকে এমন একটা জায়গায় নিয়ে যাই। তার জন্য আমার সমতুল্য কাকা আছে অমরনাথ দাঁ, যাবতীয় আপনাদের জানিয়ে দিয়েছে। এর থেকে আমার আর ওর বেশি কিছু জানা নেই, কারণ আমি খুব কম সময় এই জায়গাটাতে এসেছি। আমরা চাই পুজোটা যাতে বজায় থাকে। আমাদের যে জুনিয়র প্রজন্ম আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন স্বতঃস্ফূর্তভাবে এই জায়গাটাতে এগিয়ে আসে, তাতে আমরা অনেকটা উপকার হবে।
बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की। पीछे देख के उधर, पीछे देख के उधर, धीरे 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 चल नेबे 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 चलो 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 धीरे धीरे ना पीछे